আসসালামুয়ালাইকুম গাইস, আজ আরেকটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হয়েছি। সাথে আছি আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া। আজ আপনাদের নিয়ে যাব গ্রাম বাংলা রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে, যেটি অবস্থিত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামে। এটি ব্রাহ্মণপাড়া যাওয়ার যে মেইন রোড, এই রোডের পাশেই। তো আমরা এখন বর্তমানে আমাদের যানবাহন থেকে নেমে আমরা সরাসরি গ্রাম বাংলা রিসোর্টে আমরা এখন প্রবেশ করতেছি। এটি প্রবেশ পথ। তো আমরা সামনেই দেখতে পেলাম বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, বাচ্চাদের খেলাধুলার জন্য একটি স্থান। প্রথম দিকটিতে দেখুন, এটি ট্রেনের আদলে বানানো একটি কেমন অদ্ভুত গাড়ি। আমার সবচেয়ে ভালো লাগলো বাচ্চাদের বিনোদনের জন্য যেই স্থানটি প্রথম দিক দিয়েই ওরা তৈরি করেছে। তো এটি অবশ্য অনেক ভালো লাগলো। এখানে নৌকার আদলে একটি দোলনা। তো একজন প্রাপ্তবয়স্ক লোক, সম্ভবত উনি হয়তো এই গাড়িটির পরিচালনা করে। তো আমরা এখান থেকে যাচ্ছি একটু ভিতরের দিকে। একটি কৃত্রিম ফুল দ্বারা একটি গেট সাজানো। গেট থেকে আমরা চলে যাচ্ছি আরেকটি বাচ্চাদের বিনোদনের মনোরঞ্জনের আরেকটি স্থান। এটা একটি চরকির মতো গর্ণীয়মান একটি খেলনা। তো আমরা এদিক থেকে আমরা সোজা পশ্চিম দিকে রওনা দিলাম। পশ্চিম দিকে হলো একটি এই গ্রাম বাংলা রিসোর্টে ঢোকার একটি স্থান। প্রথম স্থানটি ঢুকলাম আমরা। ঢুকে সরাসরি আমরা চলে গেলাম পূর্ব দিক দিয়ে প্রবেশ করে আমরা সরাসরি পশ্চিম দিক থেকে আমরা শুরু করলাম। তো পশ্চিম দিক থেকে দেখুন আপনারা, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলে যতগুলা রিসোর্টে আমি গিয়েছি, সবচেয়ে বড়, সম্ভবত অনেক বড়, বিশাল বড় একটি প্রজেক্ট আমার মনে হয় যে গ্রাম বাংলা রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার। এটি ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামে। দেখুন আপনারা, এত বড় একটি দিঘির মাঝখানে সাইডে পূর্ব, পশ্চিম, উত্তর সব দিক দিয়েই এই কটেজগুলো বানানো। এসএস পাইপ, লোহা, ইট কংক্রিটের পিলার, কাঠ, টিন, এগুলো দ্বারা তৈরি। আর সবচেয়ে ভালো লাগে যে রাতের যে পরিবেশটা, গ্রাম বাংলা রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের যেই রাতের যে ভিউটা, এটি আবার আমি অন্য একটি ব্লগে আমি প্রচার করব। তো আপনারা দেখুন, বিশাল এই যে বিশাল প্রজেক্ট, এই প্রজেক্ট। তো আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এক্সট্রা যে সাউন্ড, এই সাউন্ডটা অবশ্যই আমি যেহেতু গ্রাম বাংলা রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার, এটি মূলত আপনার যে ব্রাহ্মণপাড়া যাবার পথে যে মেইন রোডের পাশে, এই বিদায় বিভিন্ন গাড়ির যানবাহনের এক্সট্রা যে হর্নের আওয়াজ, তারপর আপনার মানুষের কোলাহল, মানুষের কথার শব্দ, তারপর যে দিন আমি এই জায়গায় প্রবেশ করেছি, এই দিনটি একটু মেঘাচ্ছন্ন ছিল। এই বিদায় একটু দমকা হাওয়াও বয়ে আসছিল, এই কারণে একটু শব্দ হচ্ছে। তো এই কারণে আমি এক্সট্রিমলি সরি। তো এখন আমি দক্ষিণ সাইডটিতে আছি। দেখুন, যে সুন্দর ঝর্ণা থেকে এটি হলো কুড়েঘর। এগুলো কুড়েঘর অবশ্য বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে চিনি কিনে জানি না। কুড়েঘরগুলো দেখা উচিত সকলের। ঝর্ণাটা অবশ্য রাত্রের বেলায় বিভিন্ন রকমের আলো দেয়। এই হচ্ছে কুড়েঘর। কুড়েঘরের পাশে একটি লাভ আকারের একটি ছবি তোলার স্থান আছে। আমরা দক্ষিণ সাইডটি ধরে
চলে যাব। এটি হলো কমিউনিটি সেন্টার, যেটিতে বিভিন্ন ধরনের পার্টি হয়, বিভিন্ন অনুষ্ঠানের বুকিং নেয় ওরা। তো আপনারা চাইলে সকলে আসতে পারেন। এটি হলো এক্সিট পয়েন্ট। তো আমরা এই এক্সিট পয়েন্টের পাশ দিয়ে আমরা দক্ষিণ সাইডে চলে যাব। দক্ষিণ সাইডটি অবশ্য বিভিন্ন ধরনের গাছ, ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ, এই বিভিন্ন ধরনের গাছ দিয়ে বেষ্টিত এই স্থানটি। তো আমরা যে স্থানটি দিয়ে আমরা দক্ষিণ পাশে যাব, আমরা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, আমরা এই সুন্দর সুন্দর কুড়ে ঘরগুলো দেখে প্রাণ জুড়িয়ে যায়, কারণ এগুলা বাংলার ঐতিহ্য। তো এদিক দিয়ে আমরা দক্ষিণ সাইডটি আমরা দেখুন দ্বিতীয় তলা সহ আছে। এদিকে দ্বিতীয় তলা, এখানে কয়েকটি কটেজে দ্বিতীয় তলা। পশ্চিম সাইডেও দেখেছি দুইটা, দক্ষিণ সাইডেও দুইটা দ্বিতীয় তলা। দ্বিতীয় তলা অবশ্যই সিঁড়ি বেয়ে উপরে ওঠাটা অনেক ভালো লাগে। উপর থেকে খাবার গ্রহণ করা, চারদিকের ভিউটা উপভোগ করা, এনজয় করা, এগুলো আসলে মন ভালো করার মতো একটি বিষয়। এটি দক্ষিণ সাইডের পাশেই একটা দুই পার, এক পাশ থেকে আরেক পাশ যেতে, এই যে বড় দিঘিটা, এই দিঘিটার এক পাশ থেকে আরেক পাশ যেতে একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে বিশাল। আমরা দক্ষিণ সাইডটি ধরে আমরা চলে যাচ্ছি আবার পশ্চিম সাইডে। দেখুন আপনারা গাছগুলো, সুপারি গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন ধরনের গাছ, নাম না জানা। তো পুকুরের পানিটা সবুজ। তো চারদিকেই সুন্দর সুন্দর ভিউ। এটা দক্ষিণ সাইড থেকে সরাসরি নৌকা এদিক দিয়ে। তো এদিক দিয়ে অনেকেই নৌকায় চড়ছে। নৌকা দিয়ে বড় দিঘি যেহেতু, এটা সম্পূর্ণটা ঘোরাঘুরি করে। তো আমরা আছি এখন দ্বিতীয় যেই ব্রিজটিতে। দক্ষিণ সাইড থেকে আমরা সরাসরি পশ্চিম সাইডে আমরা যাচ্ছি। পশ্চিম সাইড দিয়ে আমরা এখন সরাসরি পশ্চিম সাইডটিতে আছি। দেখুন আপনারা, বিশাল বিশাল কটেজ, অসাধারণ, খাবারের জন্য দারুণ প্লেস এগুলো। নিচে পানি, উপরে কটেজ, এই যে ভাসমান কটেজে বসে খাবার খাওয়া, এটা আসলেই অনেক চমৎকার একটি বিষয়। তো আমার এখানে অনেক বাতাসের কারণে এক্সট্রা একটা সাউন্ড হচ্ছে, অতিরিক্ত এই সাউন্ডটির জন্য আমি আবারও দুঃখিত। তো দেখুন আপনারা কি সুন্দর একটি ছোট্ট আরেকটি বোট। অনেকগুলা বোট আছে এখানে। তো বোটগুলা অতি যত্ন সহকারে এখানে যে কর্মীরা আছে, কর্মীরা পাইছে। দেখুন আপনারা সকলে। তো এই ছিল আজকের যে আয়োজন। তো আপনারা চাইলে সকলে আসতে পারেন সপরিবারে। তো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই বেল আইকনটি চালু রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।